তো নমস্কার বন্ধুগণ, আমি বাংলার বিশ্বনাথ। আপনারা দেখছেন আকাশচুকি নিউজ, যেখানে সর্বদা সঠিক খবর প্রচার করা হয়ে থাকে। অন্যান্য দিনের মতো আজকে আমি মজার সহিত আজকে খবর প্রচার করব না, কারণ আজকের বিষয়টা অনেক সেন্সিটিভ। এটি একটি বারুইপুরের ঘটনা, যেখানে একটি 12 বছরের একটি নাবালিক কন্যাকে ধরে ধর্ষণ এবং আঘাত করে তাকে দুনিয়া থেকে বিতাড়িত করা হয়েছে। ইউটিউব গাইডলাইন্সের কারণে আমি সম্পূর্ণ কথা বলতে পারছি না, ব্যাপারটা আপনারা বুঝে নেন। রাজ্যে ফের ধর্ষণের ঘটনা। খাবার কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল 12 বছরের এক নাবালিকা, কিন্তু আর বাড়ি ফেরা হলো না। রবিবার সকালে পুকুর থেকে উদ্ধার হলো তার নিথর দেহ। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের এই ঘটনাকে ঘিরে এখন রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, নাবালিকাকে প্রথমে অপহরণ, তারপর নির্মমভাবে ধর্ষণের পর খুন করা হয়েছে। সাড়ে চারটে নাগাদ বেরিয়েছে। বন্ধুর বার্থডে ছিল, একটা গিফট কিনতেও বেরিয়েছে। এই তারপর থেকে আর পাওয়া যায়নি। আর ভিডিও চেক আমরা এখানে আশেপাশে যেসব দোকানগুলোতে ভিডিও ফুটেজ করেছি, তারপরে আমাদের পাড়ার ছেলেরা সব ধরেছে। পুলিশ আমাদের যদি কালকে রাত্রিরে আসতো, আমরা বাচ্চা মেয়েটাকে বাঁচাতে পারতাম। পুলিশ আসেনি না। তো এই ঘটনা শুনে আপনারা বুঝতে পারলেন একটি নিরীহ বাচ্চার সাথে কীরকম কাণ্ড হয়েছে। ওখানকার স্থানীয় কিছু ছেলেপেলে, যারা জঘন্য মানসিকতা, জঘন্য বিচারের 4-5 জন ছেলেপেলে তাকে ধরে নিয়ে নিজের ভাগাড়ে চলে গেছে তার সাথে অত্যাচার করবে বলে। এবং এটি জানা গেছে সেখানকার লোকাল কিছু দোকানের সিসিটিভি ফুটেজের মাধ্যমে। সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, সেখানে ফুটেজ তারা দেখেছে এবং পাড়ার ছেলে পেলে যেই তাদের ধরে নিচ্ছে। পুলিশের কোনো উদ্দেশ্য নেই, পুলিশকে জানানো হয়েছে। মানে ভাই কি বলবো, বর্তমানে পুলিশ প্রশাসনের কাছে এগুলো তাদের কাছে নর্মাল ব্যাপার হয়েছে। নর্মাল ব্যাপার, তারা বলছে নর্মাল ব্যাপার এগুলো বলছে। মানে পুলিশ প্রশাসনের মানসিকতাও এরকম জঘন্য। যেরকম মানুষের মানসিকতা জঘন্য, সেরকম পুলিশ প্রশাসনের মানসিকতা জঘন্য, বুঝতে পারবেন। যেখানে পুলিশ প্রশাসন ভাই প্রথমে এসে সেই ছেলেবেলে যারা এই কাজ করেছে, এই বাচ্চার সাথে এই অন্যায় কাজটা করেছে, তাদেরকে আগে ধরবে। তারা বিন্দাস রাত্রে একদম মদ সিগারেট খেয়ে থানায় পড়ে রয়েছে। তো এদেরকে কে কী বলবে? কিছু বললেই তো সে দেশদ্রোহী হয়ে যাচ্ছে। আরে এগুলো 15 বছরে ঘটেছে, আর গত যে 15 বছর গেল তাদের শাসনকালে এগুলো আরও ঘটেছে, বর্তমানে ঘটছে। এখন কিছু লাল ঝান্ডা তারে এসে ব্যক্তিরা বলবে যে তোমরা এরা দুজন শয়তান, আমরা খুব ভালো ছিলাম, লাল ঝান্ডাচারী সময় এরকম ঘটেনি। আরে তখন তো তোর খবর প্রচারই করতে দিসনি। তখনকার দিনে জানিস কত মাঠে, শ্মশানে, বিভিন্ন জঙ্গলের মধ্যে কত মহিলার লাশ পাওয়া গেছে জানিস তোরা? এখন যদি খবর খুলি না, খবরের কাগজগুলো, সেগুলো এখনও সেই খবরগুলো রয়েছে। যদি সার্চ করি না, সব তোদের ঝান্ডা খুলে যাবে, সব খুলে যাবে। এগুলো তোদের আমলেও হয়েছিল। তো আমি বলছি যে পুলিশ, যাদের কর্ম এই কাজ করা, যাদের কর্ম মানুষের সুরক্ষা দেওয়া, মানুষের বিচার দেওয়া, মানুষের কোথাও অন্যায় হলে সেটিকে তাল্লাশি করে সেখান থেকে যে দোষী ব্যক্তিকে খুঁজে বার করা, সেগুলো পুলিশের কাজ। সেখানে পুলিশ ফেলিয়ার। সংবিধানকে ভাই বদলাতে হবে, সংবিধান বদলান, শুধু সরকার বদলাতে হবে না। সংবিধান এত মজবুত করুন, এত মজবুত করুন, এবং বিচার ব্যবস্থা, আদালত, সুপ্রিম কোর্টে যে বিচার চলছে, সেই বিচার ব্যবস্থাকে এত নিরপেক্ষ এবং এত সঠিক করুন, যেসব ব্যক্তি কোনো কিছু করতে পারবে না। বিচারকে সঠিক করুন। কোনো পুলিশ সহযোগিতা করেনি। প্লাস যে 3 জন আসামি ছিল, সেই আসামিগুলোকে ক্যাম্প থেকে শান্তনু মণ্ডলের মদতে পার করিয়ে দেওয়া হলো। পাঠ ভবন স্কুলের সিসি ক্যামেরায় আমরা পাই। এবং কী করে কী করবি, বলছে মেয়েটা আছে আমাদের কাছে, তোমরা মেয়েটার খোঁজে এসে বুঝতে পারছি আমার মারধর করুনি, আমি এক্ষুনি বার করে দিচ্ছি। তোর সঙ্গে কে কে আছে? কবির আছে, দিবাকর আছে, আনন্দ আছে, ব্যাংকের পিছনে যে আনন্দ, আর কবির, দিবাকর আছে। 4 জনের নাম করে। এইবার 4 জনের নাম করার পরে আর কে আছে? সূর্যবতী ঘাটে সরকারের 4 দোকানের পাশে হচ্ছে তোমার বাপির ছেলে রাজা আছে। বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরের জলে নাবালিকার দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই ভাবুন, এরকম জঘন্য মানসিকতা কোনো মানুষের হতে পারে? তোদের এত বয়স, তোদের এত ফুর্তি, 300-400 টাকা নিয়ে চলে যায় না কলকাতায়? একজন বাচ্চা নিরীহ মেয়েকে এরকম মেরে তোরা যে কাজটা করলি, সেটা তো মানুষের পর্যায়ে পড়ে না।
আমি সরকারের কাছে দাবি জানাবো যে এই সকল ব্যক্তিকে আগে এনকাউন্টার করা দরকার ছিল। এরকম পরবর্তীকালে ঘটলে যদি জানা যায় যে অমুক ব্যক্তি করেছে, অন্তত পক্ষে যদি হার্টে গুলি না মারতে পারেন, পেটে কটা গুলি মারবেন, পায়ে কটা গুলি মারবেন, গুলি মারে এদের ধরাও, এনকাউন্টার করে দাও। যদি সঠিক প্রমাণ থাকে যে এদের এনকাউন্টার করে দাও। আজকে ভাই প্রশাসনকে আমি বলতে যাচ্ছি, তাহলে কি তোমরা ঘুমিয়ে আছো নাকি? এরা আগের দিন জানিয়েছে যে অমুক টাইম যখন ধরে নিয়ে চলে গেছে, যখন এই মেয়েটিকে ধরে নিয়ে চলে গেছে, এদের খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন আপনাদের জানানো হয়েছে যে আসুন বারুইপুরে দেখে যান এই 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এখানে কী অবস্থা হয়েছে। কিন্তু আপনাদের কোনো পাত্তা নেই, আপনারা নিজেদের মজা মস্তিতে ছিলেন। আপনাদের কাছে একটি ছোট্ট শিশুর জীবনের মূল্য কি? কিছুই না। কেন? আপনাদের কাছে তো এইসব প্রায়ই একটা সাধারণ ঘটনা হয়ে গেছে। মানুষের জীবন তো আপনাদের কিছুই না। তো কোন দেশের মধ্যে আমরা আছি ভাবতে গেলে ভাই। লোকে বলবে না এই সরকার এরকম আসলো কেন হচ্ছে। আরে সিস্টেমে ভুল আছে, সিস্টেমে ভুল আছে। আমি এই অসুবিধা ফেস করেছি। আজকে যে সরকারি কর্মচারীরা আছে, যারা যে কোনো লোক হতে পারে, যে কোনো পর্যায়ে, যে কোনো অঞ্চলের যে কোনো লোক হতে পারে, যে কোনো ডিপার্টমেন্টে কাজ করছে, মানুষকে মানুষ বলে মনে করে না। মানুষকে এরা মানে কুকুর বিড়ালের তো অধম ভাই। এরা মশামাছি বলে মনে করে মানুষকে। মানুষ আসছে যাচ্ছে মরবে, যা হয়ে পড়ে আগে। এরা এরকম মানসিকতা এদের। যে পুলিশ প্রশাসন হোক, নাকি বিডিও অফিসের লোক হোক, নাকি এসডি অফিসের লোক, নাকি পঞ্চায়েতের কর্মচারীর লোক হোক, প্রত্যেকে মানুষকে এই নজরে দেখে। মানে অন্ততপক্ষে যে সাধারণ গরিব মানুষকে এই নজরে দেখে থাকে। তো কথা হচ্ছে, সরকারের কাছে বলছি যে এখনও বলছি অনুরোধ, যে এখনও অন্য কোনো পর্যায়ে যায়নি, যে অনুরোধ বলে চালাচ্ছে, অনুরোধ যে এদের দ্রুত এদের বিচার করে এনকাউন্টার করে দেওয়া হোক। কেন আপনারা এই কেসটা ঝুলিয়ে 2, 3, 4 বছর 10 বছর রেখে দেবেন, পরবর্তীকালে মানুষ ভুগবে, এইসবের বিচার না পেয়ে আর আন্দোলন হবে, এইসবের মধ্যে নেই।